লাউ ও মুসুর ডাল দিয়ে এইভাবে বানিয়ে নিন দারুণ স্বাদের স্বাস্থ্যকর রেসিপি। এইভাবে লাউ দিয়ে ডাল রান্না করলে খেতে অসাধারণ হয়। একেবারে অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে যাবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই দারুণ স্বাদের লাউ দিয়ে মুসুর ডাল রান্না করার জন্য দেখুন আমাদের প্রথমেই লাগছে মুসুর ডাল। আমি এখানে 200 গ্রাম মুসুর ডাল 2-3 বার জল পাল্টে পাল্টে এভাবে কচলে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত এইভাবে পরিষ্কার জল না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ধুয়ে নিতে হবে, তাহলে ডালটা ভালোভাবে পরিষ্কার হবে। দেখুন একেবারে পরিষ্কার জল বেরিয়েছে, তো সেই পর্যন্ত আমি ডালটা ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রাখলাম। এই সময় আমি লাউটাকে কেটে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের লাউয়ের অর্ধেকটা নিয়েছি, পুরোটা লাগবে না। এবার লাউটাকে এভাবে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে বটি অথবা দা দিয়েও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু এইভাবে পিলারের সাহায্যে খোসা ছাড়ালে খোসাগুলো খুব পাতলা হয়ে ওঠে। দেখুন বন্ধুরা, ডাল সবজি আমাদের নিত্যদিনের খাবার, কিন্তু সবসময় একঘেয়ে ভালো লাগে না। মাঝে মাঝে যদি একটু উল্টে পাল্টে রান্না করা হয় তাহলে খেতে ভীষণই ভালো হয়। লাউ ডাল হয়তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, আজকের লাউ ডাল একেবারে ভিন্ন, নতুন স্বাদের তৈরি হবে। রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। লাউ কেনার সময় একটু দেখে কিনবেন। দেখুন একেবারে কচি লাউ, লাউ যত কচি হবে তত খেতে টেস্ট হবে। খুব বেশি বীজ যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু সেই লাউ খেতে ভালো লাগে না। আবার যদি লাউ অনেক দিন ঘরে থাকে বা ফ্রিজে থাকে তখনও সেই লাউ খেতে ভালো লাগে না। একটু টাটকা ফ্রেশ কচি লাউ হলে সেই লাউ খেতে অসাধারণ হয়। লাউটাকে দেখুন খোসা ছাড়িয়ে এভাবে একটু বড় সাইজের করে কেটে নিচ্ছি। যেহেতু লাউ ডাল তৈরি করব, আপনারা চাইলে আর ছোট করেও কাটতে পারেন, যেমন খুশি। দেখুন পুরো লাউটাকে কেটে নিয়েছি, আর যে খোসাগুলি ছিল সেগুলো আমি ফেলবো না, এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি একেবারে ঝিরিঝিরি করে। লাউয়ের খোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, আর যেভাবে আজকে আমি তৈরি করব খেতেও ভীষণ ভালো হবে। গরম ভাতের সাথে যদি এইরকম লাউয়ের খোসার রেসিপি হয় খেয়ে ভীষণই খুশি হয়ে যাবেন। দেখুন লাউয়ের খোসা একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আমি কিন্তু লাউয়ের খোসা কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর ধোয়ার প্রয়োজন নেই। এদিকে মশলা তৈরি করব, তার জন্য মিক্সচারের জারে নিয়ে নিলাম 4টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি আদা, আর 7-8 কোয়া রসুন। এখানে যেহেতু রসুনের কোয়াগুলো একটু সরু, সেজন্য আমি 7-8 কোয়া দিয়েছি। বড় যদি হয় আপনারা 4-5টেও দিতে পারেন। আর দিয়ে দিলাম ধনে পাতার যে ডাঁটগুলো ছিল সেইগুলো। তারপর দেখুন এইভাবে একটু দানা দানা করে পেস্ট করে নিয়েছি, জল না দিয়ে। জল দিলে কিন্তু একেবারে মিহি পেস্ট হয়ে যাবে। এই রেসিপির জন্য মিহি পেস্ট করলে হবে না। এবার একটা বাটিতে ঢেলে নিলাম। এবার যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ছেঁকে নিয়ে আসলাম, আর সেখান থেকে প্রায় 1/3 ভাগ ডাল মিক্সচার জারে নিয়ে নিচ্ছি। এখানে 200 গ্রাম ডাল আছে, হাতের মাপে আমি 1/3 ভাগ মিক্সচারের জারে নিয়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে ডালটাকে দেখুন এইভাবে একটা পেস্ট করে নিয়েছি। একেবারে মিহি পেস্ট নয়, 2-4টে ডাল একটু গোটা আছে, ভাঙা আছে, এভাবে পেস্ট করে নিয়েছি, সাইডে রেখে দিলাম। এখানে যে লাউয়ের খোসাটা আমি কুচিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, আর যে আদা কাঁচা লঙ্কা ধনে পাতা পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর যে মসুরের ডালটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম ডালের মধ্যে। সাথেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব। এখানে যে চালের গুঁড়োটা দিলাম তাতে করে যদি ডালের পেস্টটা পাতলা হয়ে যায় সেটাও ব্যালেন্স হবে। আর বড়া ভাজবো যেহেতু বড়াগুলো মুচমুচে হবে, আর তেলও কম টানবে। চালের গুঁড়ো দেওয়া থাকলে যে কোনো বড়া বা ভাজা তেল কম টানে। বেসন দিয়ে তো আপনারা খেয়েছেন, একবার এইভাবে মুসুর ডাল বাটা দিয়ে লাউয়ের খোসার বড়া খেয়ে দেখবেন, গরম গরম ভাত 1 থালা এই দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখুন আমি ভালোভাবে মেখে নিয়েছি।
এইভাবে একটা বড়ার আকারে তৈরি হবে, বাইন্ডিং হয়ে, তাহলেই রেডি হয়ে যাবে। এদিকে দেখুন গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি, কেননা ভাজতে একটু বেশি তেল লাগবে। আপনারা চাইলে আরও কম তেলেও ভাজতে পারেন। এবার বড়ার আকারে এভাবে দিয়ে দেব। আমি এখানে মিডিয়াম সাইজের করে দিচ্ছি, আপনারা যেমন খুশি চাইলে আরেকটু ছোটও দিতে পারেন, আরেকটু বড়ও দিতে পারেন। তবে একটু পাতলা করে দিলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে, খেতে ভালো লাগবে, একেবারে মুচমুচে হবে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই রকম ডালের বড়া আর কাঁচা লঙ্কা যদি হয়, আর কি চাই। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করে দিতে চাই, আমার রান্নাটা দেখে যদি ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, কেননা আপনার একটা লাইক আর শেয়ার আমার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এরকমই আরও অনেক নিরামিষ আমিষ রেসিপি রয়েছে আমার আহারে বাহার রান্নাঘর চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এখানে সবগুলো বড়া একবারে ধরল না, আমি অর্ধেকটা পরিমাণ দিয়েছি, আর বাকিটা দুবারে করতে হবে। দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করব, মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজবো, খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না, তাহলে উপরে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। আর যদি লো ফ্লেমে ভাজা হয় একেবারে, তাহলে তেল বেশি টানবে। মিডিয়াম লো ফ্লেমে ভাজলে তেলও কম টানবে, ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়ে মুচমুচে হবে, আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন এক পিঠ একটু লালচে হয়ে ভাজা হওয়ার পর উল্টে দিলাম, সাইড করে দিয়ে সাইডে আরও 2-1টা এভাবে দিয়ে দেব, আমাদের ভাজাগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর দেখুন এভাবে উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। গ্যারান্টি দিচ্ছি এইভাবে মুচমুচে করে বড়া ভাজলে যাদের বাচ্চারা সবজি খেতে চায় না তারাও খাবে। প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব। দেখুন সবগুলো বড়া ভেজে তুলে নিয়েছি, কতটা মুচমুচে হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1/2 চা চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব, তবে ভেজে একেবারেই কালো করব না। যখন ফোড়নের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম, কেননা পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব। হাইতে রেখে পেঁয়াজ ভাজলে পেঁয়াজের উপরে একেবারে পোড়া পোড়া হয়ে যাবে, কিন্তু ভালোভাবে পেঁয়াজগুলো ভাজা হবে না। পেঁয়াজ সবসময় মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজলে ভালোভাবে ভাজা হয়, এটা একটা টিপস। দেখুন পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এভাবে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম যে আদা রসুন আর ধনেপাতার পেস্টটা করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আদা রসুনটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম কিছু গুঁড়ো মশলা, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হবে না, কালারটা সুন্দর হবে, সেজন্য আমি দিয়ে, সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এভাবে একটু নাড়াচাড়া করে নেব, এতে করে মশলার স্বাদ বাড়বে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটুখানি জল দিয়ে দেব, তারপর মশলাটা কষিয়ে নেব। এভাবে জল দিয়ে দিলে আর মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। দেখুন জল দেওয়ার পর আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, একটু বড় বড় করে কেটেছি। মশলার সাথে এভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। 1 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। এভাবে ঢেকে দিলে টমেটোটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর মশলাটাও ভালো কষানো হবে। দেখুন 1 মিনিট মতো ঢেকে রেখেছি, আরও একবার এভাবে একটু নাড়াচাড়া করে নেব, তবে টমেটোটাকে একেবারেই গলা গলা করব না। মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে, এবার দিয়ে দিলাম কেটে রাখা লাউ। লাউটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে। এখানে আমি পরিমাণ মতো লবণ যোগ করে দিলাম আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি।
যদি আপনারা চিনিটা অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন। এবার মশলার সাথে এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখলে আর খুব বেশি একটা জল বের হবে না, মশলার সাথে এভাবে ভাজা ভাজা হবে। প্রথমে 2-3 মিনিট এভাবে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নেব। তাহলে লাউগুলো প্রায় 50% পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে। মাঝখানে 2-1 বার ঢাকাটা তুলে নাড়াচাড়া করে দেব। দেখুন ঢাকাটা তুলে আরও কিছুক্ষণ একটু এভাবে নাড়াচাড়া করে নিলাম। লাউ প্রায় 60% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দিলাম ধুয়ে রাখা মুসুর ডাল। ডালটাকেও এভাবে কষিয়ে নেব আরও 2-3 মিনিট। লাউটা যেহেতু একটু বড় করে কেটেছি, সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, সেজন্য প্রথমেই এভাবে প্রায় 5-6 মিনিট রান্না করে নিলাম। লাউ প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। এই সময় ডালটা দিলে ডাল আর লাউ একসঙ্গে রান্না হয়ে যাবে। দেখুন আরও 3-4 মিনিট আমি এভাবে কষিয়ে নিলাম। এবার আমি যোগ করে দিচ্ছি জল। এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করতে হবে, এতে করে রান্নার প্রসেসটাও স্লো হবে না, লাউ ডালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তরকারির স্বাদও ভালো হবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ জল যোগ করেছি, কেননা এটা খুব বেশি একটা পাতলা ডাল করব না। যদি আপনারা চান যে শুধু ভাতের সাথেই খাবেন তবে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, আর যদি রুটির সাথে খান তাহলে এই পরিমাণ জল দিলেই যথেষ্ট। আবার অনেকেই একটু পাতলা ডাল খেতে ভালোবাসে, সেই ক্ষেত্রে জলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিয়ে নেবেন। দেখুন ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। সমস্ত লাউ ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা কুচি আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরমের সময় যদি আপনারা ধনেপাতা কুচি না পান তাহলে শুধু গরম মশলা দিয়েই রান্নাটা করতে পারেন, তাতেও ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা সম্পূর্ণই অপশনাল, আপনারা যদি চান নাও দিতে পারেন। এবার সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব আর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখুন ডালটাকে এমনভাবে সেদ্ধ করেছি, একেবারে সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি, একটু গোটা গোটা রয়েছে। এইভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো হবে। গরম ভাত হোক বা রুটি, এমনকি বাড়িতে কোনো অতিথি আসলেও এইভাবে রান্না করে খাওয়াবেন, দেখবেন আপনার রান্নার প্রশংসা করবে। দারুণ টেস্ট হয় খেতে। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি সার্ভ করে দিয়েছি। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।